গত ৩৫ দিন ধরে রাস্তায় এখনো অবধি আমাদের আন্দোলনের বা অভয়ার বিচারের কোনো রকম কোনো সমাধান সূত্র, কোনো রকম কোনো সমাধান, কোনো রকম কোনো বিচার আমরা পাইনি। আমাদেরকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে না সেই আন্দোলনের আমাদের দাবিগুলো নিয়ে কী সদর্থক ভূমিকা প্রশাসনের তরফ থেকে রাখা হচ্ছে। লাইভ স্ট্রিমিংয়ের মতো একটা সামান্য দাবির জন্যে এই গোটা প্রশাসন, এই গোটা মিটিংটি বানচাল হয়ে গেল। কারুর বয়স ৬০, কারুর ৬৪, তারা কিন্তু সেই পরিষেবা দিয়ে গেছেন এবং এরকম কখনোই হয়নি কোনো পেশেন্ট আনঅ্যাটেন্ডেড হয়ে মারা গেছেন। আগামী দিনে যাতে করে এরকম আরেকটি ঘটনা আমাদের এই পশ্চিমবঙ্গে কেন সারা বিশ্বে কোথাও না দেখতে হয়, তারই জন্যে প্রত্যেকটি ডিমান্ড। সেখানে মিডিয়া ট্রায়াল কোথা থেকে এলো আমরা বুঝতে পারলাম না। পরিষেবা তো বন্ধ নেই, প্রত্যেকটি পরিষেবা মানুষ পাচ্ছে এবং সিনিয়র ডাক্তাররা করছেন তা। প্রত্যেকটি পরিষেবা খোলা। উনি যে চেয়ারের কথা তুলেছেন, সেই চেয়ারের প্রতি যদি আমাদের ভরসা না থাকতো আমরা আজ আসতাম না। আমরা এখনও এখানে অপেক্ষা করছি যে প্রতিনিধি দল কালকে থেকে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছেন। যারা আজকে এখানে এসেছিলাম, আমরা সবাই যারা এসেছিলাম আজকে এখানে দেখা করার জন্য, তারা আজও নবান্নের বাইরে অপেক্ষা করছে। কিন্তু আমরা গত ৩৫ দিন ধরে রাস্তায় এখনও অবধি আমাদের আন্দোলনের বা অভয়ার বিচারের কোনো রকম কোনো সমাধান সূত্র, কোনো রকম কোনো সমাধান, কোনো রকম কোনো বিচার আমরা পাইনি। আমাদের ৫ দফা দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই ৫ দফা দাবির কোনো দাবি নেই, আমরা কোনো রকম কোনো বিচারই পাচ্ছি না। আমাদেরকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে না সেই আন্দোলনের আমাদের দাবিগুলো নিয়ে কী সদর্থক ভূমিকা প্রশাসনের তরফ থেকে রাখা হচ্ছে। আমরা আজকে এসেছিলাম আলোচনা করার জন্য, আমরা খোলা মনে আলোচনা করার জন্য আজকে ছুটে এসেছিলাম, কিন্তু দেখা গেল একটা সামান্য টেকনিক্যাল কারণে, লাইভ স্ট্রিমিংয়ের মতো একটা সামান্য দাবির জন্যে এই গোটা প্রশাসন, এই গোটা মিটিংটি বানচাল হয়ে গেল। আমরা প্রচণ্ড হতাশ যে এই রকমভাবে আন্দোলনটাকে গুরুত্ব না দেওয়ার জন্য, এইভাবে আমাদের ন্যায় বিচারের আন্দোলনটাকে কেন ওনারা বুঝতে পারছেন না। আমরা খুবই সামান্য তো একটা দাবি, লাইভ স্ট্রিমিংয়ের দাবি, এবং রোজ রোজ ২.৫ ঘন্টা করে আপনাদের জন্য ওয়েট করছেন, অপেক্ষা করছেন, আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী যে উনি প্রত্যেকদিন ২.৫ ঘন্টা করে অপেক্ষা করছেন, কিন্তু আমরা জুনিয়র ডাক্তাররা, আমরা সাধারণ মানুষরা গত ৩৫ দিন ধরে রাস্তায় অপেক্ষা করছি। আজকে ৩০ জন আমরা এখানে রোদে পুড়ে জলে ভিজে, বৃষ্টি পড়ছিল, আমরা খোলা আকাশের নিচে অপেক্ষা করছিলাম। আমার ভাই বোনরা এখনও স্বাস্থ্য ভবনে অপেক্ষা করছে, তারা প্রত্যেক দিন ওখানে ২৪ ঘন্টা। আজকে অবস্থান আন্দোলনের ৩ দিনে পৌঁছেছে। অভয়ার ন্যায় বিচারের ৩৫ দিন পেরিয়ে গেছে অভয়ার খুনের ঘটনা। আমরা প্রত্যেক দিন রাস্তায়, আমরাও চাইছি কোনো সমাধান সূত্র বেরোক, কিন্তু সেই তরফে কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, সেই নিয়ে আমরা হতাশ। আমরা যেহেতু কোনো রকমই কোনো সমাধান সূত্রে পৌঁছতে পারলাম না, আমরা বাধ্য হচ্ছি। এই মুহূর্তে আমাদের আজকে কোনো রকম কোনো সমাধান সূত্র পাইনি, আমাদের অবস্থান আন্দোলন এই মুহূর্তে জারি থাকে। আমরা আগেও বলেছি এবং আজকে সকালবেলার যদি আপনারা প্রেস ইয়েটা দেখেন, আমাদের সিনিয়র ডক্টররাও বলেছেন যে ওনারা আজকে ৩৩ দিন ধরে, কারুর বয়স ৬০, কারুর ৬৪, তারা কিন্তু সেই পরিষেবা দিয়ে গেছেন এবং এরকম কখনোই হয়নি কোনো পেশেন্ট আনঅ্যাটেন্ডেড হয়ে মারা গেছেন। ঠিক গত ৩৩ দিন ধরে কিন্তু সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে, তাদের বারবারই বলছি, তাদের এই বয়সেও তারা সেই অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিয়ে গেছেন। বলা হচ্ছে বাইরে থেকে তোমাদের কাছে কোনো ফোন আসছে, নির্দেশ আসছে, সেই জন্য তোমরা মিটিং আজকে গেলে না। আমরা কিন্তু এসেই আজকে এখানে দেখানো হচ্ছিল যে আমরা ফোনে আমরা ওনার বক্তব্যটাই শুনছিলাম, কিন্তু তার আগে যদি আপনাদের রেকর্ডিংই হয়তো পাবেন, আমরা এসে সবার আগে কিন্তু ফোনটি জমা দিয়ে দিই। অতএব সেই রকম কোনো জায়গাই ছিল না, আমরা ফোনটাই জমা দিয়ে আমাদের ওই বক্তব্যটিই রাখি, যেটা আমাদের চিঠিতেও লেখা ছিল যে আমরা লাইভ স্ট্রিমিং চাই জনতার স্বার্থে। আমাদের বাইরে জনতা, মানে যে জনতা দাঁড়িয়েছে তারাও একই জিনিস চান, মুখ্যমন্ত্রীও একই জিনিস চান, বিচার চান। মুখ্যমন্ত্রী যেটা বললেন যে চেয়ারের জন্য সেটা খুবই দুঃখজনক, কারণ আমরা সেই চেয়ারকে সম্মান করি এবং আজও আশা রাখি যে সেই চেয়ার থেকেই এর সমাধান পাবো। মুখ্যমন্ত্রী বলছেন মিডিয়া ট্রায়াল হয়ে যাবে যদি আপনার সাথে লাইভ স্ট্রিমিং করা হতো, যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই জন্য আদালত অবমাননা হয়ে যাবে। আমাদের যে 5টা ডিমান্ড, আমরা পরিষ্কারভাবে সেই 5টি ডিমান্ডই সামনে বলতাম এবং সেই 5টা ডিমান্ড আপনাদের কাছে আমরা গত বহুদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি। সেই 5টা ডিমান্ড আমরা স্পষ্ট মুখ্যমন্ত্রীর সামনে বলার জন্য রেখেছিলাম।
এখানে মিডিয়া ট্রায়ালের কোনো ব্যাপারই নেই। আমরা ওনার কাছে সেই প্রশ্নগুলোই রাখতাম যে আমাদের উনি হয়তো ওনার কাছে হয়তো পৌঁছচ্ছে না ক্লিয়ারলি যে আমাদের 5টা ডিমান্ড কি, এবং যদি ভালো করে দেখেন প্রত্যেকটি ডিমান্ড আমাদের ন্যায়ের পথে নিয়ে যাওয়ার জন্য, এবং সব থেকে বড় কথা আগামীকাল মানে আগামী দিনে যাতে করে এরকম আরেকটি ঘটনা আমাদের এই পশ্চিমবঙ্গে কেন সারা বিশ্বে কোথাও না দেখতে হয় তারই জন্যে প্রত্যেকটি ডিমান্ড। সেখানে মিডিয়া ট্রায়াল কোথা থেকে এলো আমরা বুঝতে পারলাম না। সেটা আপনারা প্রশ্ন করুন, আপনাদের কথা বলেছে, আমার মতে আপনারা প্রশ্ন করুন। আমি এইটুকু বলতে পারি, প্রথমেই বললাম যে সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছেন, খুবই দুঃখজনকভাবে যে মৃত্যু হয়েছে আমরাও তার সমব্যথী, এবং সব থেকে বড় কথা এরকম একদমই নয় যে তাদেরকে অ্যাটেন্ড করা হয়নি, সেই রুগী অ্যাটেন্ড করা হয়েছে, প্রত্যেকটি রুগীকেই অ্যাটেন্ড করা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে বাঁচানো যায়নি। আমরাও সেই পরিবারের প্রতি সমব্যথী, এবং সব থেকে বড় কথা আরও যেগুলো বলা হলো, আগেও বলা হয়েছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে লয়ার বলেছেন যে মেজর সার্জারি আটকে আছে। একটা বলতে চাই যে আমরা ট্রেনি, আমরা জুনিয়র ডাক্তার, সাধারণ মানুষ জানেন কি না জানি না, আমরা ট্রেন্ড হচ্ছি পরবর্তীকালে এই অপারেশন বা এই প্রসিডিওরগুলো বা এই মানুষকে সার্ভ করার জন্য। এই যে নর্মাল যে মেজর অপারেশন সেটা কিন্তু সিনিয়র ডাক্তাররাই করেন, এবং তারা এখনও সেই অক্লান্ত পরিশ্রম করে সেগুলো চালিয়ে যাচ্ছেন। উনি কিন্তু একটা কথা তার সাথে সাথে বলেছেন যে সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আপনারা ওনাদের তরফ থেকে যদি দেখেন ওই চিঠিতে কিন্তু সেরকম কোনো কথা ছিল না। পরিষেবা নিয়ে উনি যে প্রশ্নটা তুলছেন মারা যাচ্ছেন সেটা নিয়ে কি? পরিষেবা নিয়ে আমি বারবারই বলছি, কোনো পরিষেবা তো বন্ধ নেই, প্রত্যেকটি পরিষেবা মানুষ পাচ্ছে এবং সিনিয়র ডাক্তাররা করছেন তা। প্রত্যেকটি পরিষেবা খোলা, আমরা তো কোনোদিন চিকিৎসার পথে বাধা দিইনি, কোনো চিকিৎসার পথেই বাধা দিইনি। এবং যদি আপনারা প্রত্যেকটি হাসপাতালে গেছেন, আপনারা যদি ভালো করে দেখেন সেখানে প্রত্যেকটি পরিষেবা খোলা আছে। এমনকি আরজি করে যেখানে এমার্জেন্সি ভেঙে দেওয়া হয়েছিল, কিছু মানুষ এসে এমার্জেন্সি ভেঙে দেওয়া হয়েছিল, তারপরেও সেই এমার্জেন্সি পরিষেবা কিন্তু চালু ছিল, আজও আছে। আন্দোলন চালিয়ে যাবেন আর আগামী কি আন্দোলন চালিয়ে যাবেন? আর দ্বিতীয় প্রশ্ন, যে পরবর্তী সময় কি আবার যদি ভিডিও স্ক্রিনিংয়ে রাজি হন মুখ্যমন্ত্রী, তাহলে কি আপনারা বৈঠকে বসতে রাজি হবেন? আমরা আজও আশা রাখি এবং আজও ওনার সাথে বসতে চাই। প্রথমেই বলেছি, উনি যে চেয়ারের কথা তুলেছেন সেই চেয়ারের প্রতি যদি আমাদের ভরসা না থাকতো আমরা আজ আসতাম না। আমরা এখনও সেই চেয়ারের প্রতি ভরসা রাখি এবং উনিও বিচার চান, আমরাও বিচার চাই, তাই আমরা সেই চেয়ারের বসে ভরসা রেখে আবারও হয়তো আসবো। এবং যেটা বললেন যে আন্দোলনের কথা, আন্দোলন একটি অতি বড় শব্দ, সেখানে আমরা একা নেই, সেখানে সাধারণ মানুষও আছে। এখানে কথা হয়েছে আমাদের কর্মবিরতি, এবং সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের 18 নম্বর যে পয়েন্টটি সেখানেও বলা আছে সমস্ত রকম সিকিউরিটি এবং আমাদের যে আমরা 36 ঘন্টা 48 ঘন্টা করে ডিউটি করি সেটার ন্যূনতম যে একটা ব্যবস্থা যাতে করে আমরা সেখানে থেকে সুস্থভাবে সুস্থ মনে পরিষেবাটা দিতে পারি, সেটা যদি দেয়া হয় সেই অনুযায়ী আমাদের সিজ ওয়ার্কের কথা উঠেছিল। আমাদের যদি মনে করেন যে আন্দোলনের ফর্ম সিজ ওয়ার্ক, আপাতত আমরা সিজ ওয়ার্কে আছি, যেদিন আমরা পরিষেবা পাবো সেদিন আমরা আবার ফেরত আসবো। আমরা তো স্বাস্থ্য ভবন ধর্না কেন গেছিলাম যদি আপনি প্রশ্ন করেন, কারণ 5টা টাইম দিয়েছিল সুপ্রিম কোর্ট, আমরা তার আগেই পৌঁছেছিলাম সেই নিয়েই কথা বলতে, কিন্তু দিনের পর দিন কেটে গেছে, কেউ আসেননি। আমাদেরকে এখানে ডাকা হয়েছিল এবং আমরা কিন্তু এখানে এলাম, আমরা সেই আশা রাখি চেয়ারে, সেই জন্যই আমরা এসেছি। আপাতত আমরা ওখানে সিজ ওয়ার্কে আছি এবং আমরা ওখানে বসে থাকবো। আমরা ফেরত গিয়ে আমাদের সমস্ত ওখানে প্রচুর সাধারণ মানুষও আছেন, সবার সাথে কথা বলি, তারপরে আমরা আজকে আবারও একটি অফিসিয়াল প্রেস রিলিজ আমরা ওখান থেকে দেব। এবং ওই বাসে চেপেই আবার চলে যাচ্ছেন।
বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।